ওয়েলকাম ধন্যিমের আরেকটি কুকিং ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাবো ছানার কালিয়া। তার জন্য প্রথমে ছানাটিকে ভালো করে জল ঝরিয়ে নিয়ে হাত দিয়ে মেখে নিতে হবে। তার মধ্যে একটু গুঁড়ো দুধ, সামান্য একটু ময়দা, নুন, 2 চামচ নুন, একটু ভাজা মশলা, একটু কাশ্মীরি লাল মির্চ, একটু জিরে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু চিনি দিয়ে ভালো করে মশলাগুলোর সাথে ছানাটি মেখে একটি মিশ্রণ তৈরি করে নিতে হবে। হাতে হাতে গোল গোল করে সব ছানার শেপ দিয়ে দিয়েছি। এটা আমার মা করতো, তাই চাইলে এটা তোমরা স্কিপ করতে পারো। একটা করে এলাচ গুলো মাঝখানে দিলে একটু মাঝখানটা মিষ্টি মিষ্টি ফ্লেভার আসে। এবার এগুলো ভালো করে ভেজে নিতে হবে। এপিট এপিট করে ভালো করে ভেজে নিয়ে তোমরা তুলে রেখে দিও। একটু ব্রাউন কালারের ভাজা হয়ে গেছে, তারপর নুন হলুদ দিয়ে টুকরো টুকরো করে কেটে রাখা আলুগুলোকে ভেজে নিতে হবে। এবার গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, সামান্য জিরে ফোড়নে দিয়ে তাতে কিছু কেটে রাখা চৌকো চৌকো করে টমেটো দিয়ে ভালো করে নেড়ে একটি পেস্ট বানিয়ে নিতে হবে তেলে। দেখুন টমেটো থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছি। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ আদা বাটা। আবারও ভালো করে মশলাটিকে কষিয়ে তাতে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কা, হলুদ এবং স্বাদ অনুযায়ী নুন। ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে গরম জল দিয়ে দিলাম, দিয়ে আবারও মশলাটা গ্রেভি তৈরি করে নিতে হবে। সামান্য চিনি যোগ করলাম। ভালো করে মশলাটাকে কষিয়ে ব্রাউন কালার করে তেল ছাড়তে হবে মশলাটির থেকে। আবার একটু জল যোগ করে ভেজে রাখা আলুগুলো নিয়ে একটু 5 মিনিট মতন ফুটিয়ে নিতে হবে, আলুগুলো সেদ্ধ হওয়া অবধি। কষা কষা করে ভালো করে ফুটিয়ে আলু সেদ্ধ হয়ে গেছে। এরপর কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আপনাদের স্বাদ অনুযায়ী। সামান্য জল দিয়ে আবারও ফুটতে দিয়ে এবার ভেজে রাখা ছানাটি ভালো করে ফুটিয়ে মিশ্রণটিকে নাড়িয়ে তৈরি আজকের রেসিপি ছানার কালিয়া। খুবই সহজ উপায় এবং খুবই সুন্দর স্বাস্থ্যকর একটি খাবার ছানার কালিয়া। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।